এটা ভেটকি মাছ, বাঙালির খুব প্রিয়। আর এটাকে ঠিক করে কাটতে না জানলে রাধাও যায় না। কাটার শর্টসটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নিতে পারো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এগুলো দিয়ে ফিশ ফ্রাই করা যাবে। আজকে তোমাদের সাথে ভেটকির ফ্রাই বানানোর রেসিপিটা শেয়ার করি। এইগুলো দিয়ে মেনলি ওই বড়গুলো দিয়ে হবে ফিশ ফ্রাই। বেশিরভাগটা আমরা ওই সরু সরু কাটিয়ে এনেছি এই কারণে, কারণ বাড়িতে রান্না করলে কড়াই ছোট, সব কমার্শিয়াল জায়গা বা দোকানে তো বড় বড় থাকে, ওদের এইসব বড় বড় জিনিস ভাজতে অসুবিধা হয় না। ওই ফিঙ্গারের সাইজেই বেশি কাটানো হয়েছে, খেতে তো মোরাললেস একই লাগে। দোকানে ফিঙ্গার আর এটা করা হয় এই কারণে প্রাইস ডিফারেন্স। পুদিনা পাতা ছাড়ানো হয়ে গেছে, আর এইগুলো যাবে ম্যারিনেশনে। আর এই স্পেশাল ম্যারিনেশন মশলার ইনভেন্টর কিন্তু আমার ওয়াইফ। তোমরা তোমাদের ইচ্ছা মতো অন্য জিনিসও অ্যাড করতে পারো। ভালো মিহি হলো না, এটাকে শিলনোড়ায় করলে ভালো মিহি হতো না, খুব অল্প না, বেশি হলে ভালো মিহি হতো। মিক্সিতে হলো না, সেই ভরসা আমাদের ট্র্যাডিশনাল শিলনোড়া। এইটা হচ্ছে আলটিমেটলি বাটার। ফাটাফাটি প্রিপারেশন চলছে, কিন্তু জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি, ভালো খারাপও খেয়ে নেব। কিন্তু আমার একটা কনফিডেন্স আছে, এর হাতে খারাপ হওয়ার চান্স নেই। যা বানাচ্ছে মনে হচ্ছে খাবো না, বিকেলবেলা নিয়ে বাইরে বসে যাবো, 40 টাকা পিস বিক্রি করে মজাক করছি। আর দারুণ করে লেবুর রস, তারপরে সল্ট, আর এরপরে চলে এলো স্পেশাল মশলা। লেবুর রসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। লেবুগুলো চেপড়ালো, কিন্তু আমি বললাম বাকিটা চিপড়ে দিই, লেবুর অনেক দাম এখন। তুমি যা চেপড়ালে তার থেকেও এমনি তো কোয়ান্টিটি রস বেরিয়ে গেল। এত রস বার করে দিচ্ছি, উপর থেকে আবার তেতো করে দিই। এই ম্যারিনেশনটা কিন্তু এখনকার মতো লাস্ট, এরপর বাড়ির অন্য কাজ করা হবে, তারপরে যখন এটা বানানো হবে আবার ভিডিও করব। এটা এখন 8 ঘন্টা এইভাবে ম্যারিনেট হোক, ম্যারিনেট হয়ে যাওয়ার পর তারপরে ভাবতে হবে। একটা ডিম ফাটানো হয়েছে, এবার বাকি প্রিপারেশনটা দেখা যাক কি করে ও। অলরেডি তেল গরম হচ্ছে, বিস্কুটের গুঁড়ো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে রেডিমেড কিনে আনা, এখানে লোকাল পাওয়া যায় বেকারি। আর এই হলো ম্যারিনেটেড ফিশ। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আর এর পরের প্রসেসগুলো কিন্তু খুব ইজি, মোটামুটি সবাই জানো তোমরা। তবুও বলে রাখি, ডিমে চোবাও, বিস্কুটের গুঁড়োয় চোবাও, আর এরমভাবে বানিয়ে নাও, দ্যাটস অল। ফ্রেশ তেলে ফ্রেশ ভেটকি ফ্রাই। এটা হচ্ছে ফিশ ফিঙ্গারের। আর এইভাবে যতগুলো খেতে ইচ্ছা করবে একটার পর একটা ভেজে নাও। এটা আদি স্পেশাল। আর লাইফে সার্ভাইভালের জন্য কুকিং জানাটা খুব দরকার, এটা তো আমি মনে করি। আর আদির কিন্তু এগুলো বানানোতে ইন্টারেস্টও আছে, দেখো কত সুন্দরভাবে বানাচ্ছে, বাট স্ট্রিক্টলি আন্ডার আওয়ার সুপারভিশন। চানপান করে চলে এলাম, এবার খেতে বসবো। লাস্ট ব্যাচটা নামছে, ততক্ষণে আমরা ফার্স্ট ব্যাচ নিয়ে চলে এসেছি, মানে ফিশ পকোড়া। আদি ট্রাই করে বলবে কেমন হয়েছে। আদি ট্রাই করে বলবে। খাওয়া যেদিন থেকে ভালোভাবে শিখবে সেদিন থেকে এর এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে আমার মতো। আমি খাবো, খাওয়ার আগে মুখে জল চলে আসছে। যে বানিয়েছে তারও ভালো লেগেছে। এবার টেস্ট করবে দ্য আলটিমেট ফুডি অফ দিস ফ্যামিলি। দারুণ। এখন ভিডিওটা স্টপ করছি, মজা নিয়ে খেতে হবে। খেতে খেতে ভিডিওটা তখন ওখানে স্টপ করে দিলাম এই কারণে, আমার কাছে খাওয়ার মজাটা নেওয়ার আগে দরকার ছিল। তো রিয়েলি খুব টেস্টি হয়েছিল এবং তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। আর ভেটকি মাছ কাটাটা আমি অলরেডি তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি শর্টসে, যদি দেখতে হয় তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।